উড়ান ডায়েরির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রায় 8 মাস পর আবার রেডি হয়ে প্যাকিং কমপ্লিট। এদিকে বাবা ওলা বুক করছে, ওলাও আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আগের বার যখন গিয়েছিলাম তখন তো দিদুন আমাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু এবারে দিদুন যায়নি, সঙ্গে যাচ্ছে এই ঠাম্মিটা। সবই ঠিক আছে, কিন্তু এই 4টের দিক থেকে আমার শরীরটা একটু আবার খারাপ হয়ে গেছে, একটু জ্বর এসেছে। এখন তো প্রায় 102 জ্বর, তবুও আমি রেডি হয়ে যাচ্ছি, জানি না কি হবে। তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার শরীরটা ভালো থাকে, আমি ভালো করে একটু বেরু বেরু করে আসতে পারি। ধানবাদ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমরা আজ সকালবেলা না ভোরবেলা 3:15 নাগাদ ধানবাদে প্ল্যাটফর্মে এসে পৌঁছাই। ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর সকালবেলা আমরা হোটেল ব্রিজ ভিউতে আমরা চেক ইন করি। এখন সবাই রেডি হয়ে 10:30 বাজে, 10:30 নাগাদ আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি সাইট সিনের জন্য। এই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা। আর এই ধানবাদের ওয়েদারটা এমনই, ভোরবেলা যখন আমরা এসে পৌঁছাই এমনকি সকালবেলা পর্যন্ত আমাদের মনে হচ্ছে যেন সোয়েটার চাদর এই সমস্ত লাগবে গায়ে দেওয়ার জন্য, কিন্তু যখনই বাইরে বেরোই বাইরের ওয়েদারটা এমনই, পুরো রোদ ঝলমলে, আর মনে হচ্ছে যেন এক্ষুনি গা হাত পা পুড়ে যাবে রোদের মধ্যে। সাইট সিন করতে বেরিয়ে প্রথমেই আমরা দেখা পেলাম কয়লা খনি। কত বড় এলাকা জুড়ে শুধু কয়লার পাহাড়। কয়লা খনি থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে, কি হচ্ছে নিশ্চয় কি জানি, গিয়ে দেখলে হতো, কিন্তু ও অত কাছে তো গিয়ে দেখতে পারবো না। তোমরাও মনে হয় বুঝতে পারছো, দেখো একটা কয়লা খনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখছো চারিপাশটা শুধু কয়লা আর কয়লা। বেরোনোর সময় উড়ানের তো ভীষণ জ্বর, এখন বাবার কাছে যাবে বলে দেখো শুধু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে পলাশ ফুলটা পেয়ে যাবো, কারণ মার্চ এপ্রিলে যেরকম পুরুলিয়াতে পাওয়া যায়, এখানে কিন্তু পলাশ ফুলের গাছ তোমরা পাবে, প্রচুর পাবে, কিন্তু ফুল কিন্তু এই মুহূর্তে নেই। এখান থেকে আর হচ্ছে 2.6 কিলোমিটার পর হচ্ছে ভাতিন্ডা ওয়াটারফলস, আর ধানবাদ থেকে হচ্ছে 19 কিলোমিটার বিনোদ বিহারী মোহনা পার্ক, সরি। আমরা এসে পৌঁছে গেছি ভাতিন্ডা ফলস। এই ভাতিন্ডা ফলসে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য একটা চার্জ নেয় মিনিমাম। এখানে গাড়ি পার্কিং এর চার্জ কি আছে? 4 হুইলার 50 আর বাইক 20। ও মানে বাইকের জন্য 20 টাকা এবং 4 চাকার জন্য 50 টাকা পার্কিং চার্জ কাটতে হয়, কিন্তু মানুষদের কোনো এখানে টিকিট লাগে না। চলো আস্তে আস্তে যাওয়া যাক ফলসের দিকে। প্রচন্ড রোদ, রোদের মধ্যে যেন গা হাত পা পুড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। বর্ষাকালে এলে সব থেকে ভালো হয় এই ফলস গুলোতে, যে কোনো ফলসই বর্ষাকালে একটু ভালো হয়, কিন্তু এই ফলসের কাছে কিন্তু রোদ যতই থাকুক না কেন একটা সুন্দর হাওয়া আছে, যেটা বোঝা যাচ্ছে না যে রোদ লাগছে। আমি বাবার কোলে চড়ে আগে চড়েছি, আর আমার পেছন পেছন সবাই আসছে। আসলে পথ দেখিয়ে তো আমাকেই নিয়ে যেতে হবে না, সবাই বয়স্ক মানুষ যেতে পারবে না। আগে রাস্তাটা ঠিক আছে কিনা আমি গিয়ে দেখি। আমি তো পুরীতে গিয়েছিলাম, সেখানে তো সমুদ্রের জল দেখেছি, এই প্রথমবার আমার ঝর্ণা দেখা। বাহ, কি সুন্দর লাগছে বাবার সঙ্গে ঝর্ণা দেখতে। জলের স্রোত দেখেছো কত? বর্ষাকাল এলে তো আরো থাকতো হয়তো, ঠিক আছে অন্য এক সময় বর্ষাকালে আসবো না হয়। ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय। তোপচাচি যাওয়ার একটু সামান্য আগেই একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এলাম। বেশ সুন্দর অ্যাটমসফিয়ার, চারিদিকে পার্কের মতো সাজানো গোছানো, বাচ্চারা এলে খুবই আনন্দ পাবে। আর আমাদের উড়ান দেখো, মা পেছনে পড়ে আছে বলে মা করে চিৎকার করে যাচ্ছে। চলো চলো চলো। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে একটু সামান্য এগিয়ে এলেই এখানে সব কিছুর এন্ট্রি ফি দেওয়া আছে, মোটর সাইকেল, স্কুটার, সবগুলো ফিসগুলো তোমরা দেখে নাও একটু, আর টাইমটাও লেখা আছে, টাইমটাও দেখে নিও। বোর্ডটা তোমরা ভালো করে দেখে নিও, সবকিছু লেখা আছে। চলো তাহলে আমরা লেকের দিকে এগিয়ে যাই।
এই পাশেই আছে উত্তম কুমারের বাড়ি। আমরা আগে লেকটাকে ঘুরে আসি, তারপর এসে তোমাদের উত্তম কুমারের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। রাস্তার পাশ দিয়ে তাকালে কি সুন্দর লাগছে, পেছনে হচ্ছে পাহাড়, তারপর জঙ্গল, গাছপালা ভর্তি, আর দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে চলেছে রাস্তা। সুন্দর লাগছে যে পৌঁছে গেলাম লেকের পাশে, চলো যাওয়া যাক লেকের কাছে। এই লেকের পাশে এখানে টুকটাক খাওয়া দাওয়ারও দোকান আছে, আর এদিকে তো একটা মন্দির দেখা যাচ্ছে, বজরংবলীর মন্দিরও আছে। চারপাশটা বেশ সুন্দর লাগছে, পেছনে পাহাড় আর এপাশে আছে লেক। উড়ান তো আগেই পৌঁছে গেছে বাবার সঙ্গে লেকের পাশে। জলের মিষ্টি মিষ্টি হাওয়া, ওপরে রোদ আর পাশে হাওয়া। বাবা লেকের পাশে উড়ানের একটা ফেভারিট জিনিসও মানে ঘুরে বেড়াচ্ছে, হাম্বাও চলে এসেছে। উড়ান আর হাম্বা একই ফ্রেমে, সঙ্গে বাবাও আছে। বাবা মা হাম্বা এসেছে, একটা অপরূপ সুন্দর। ওপাশে কত দূর চলে গেছে দেখতে বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন পাহাড়ের সঙ্গে গিয়ে জলগুলো থেকে গেছে। মা 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 লেকের সামনে থেকে একটু এগিয়ে এলেই লেকের এরকম কয়েকটা গেট দেখতে পাবে। কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গেট আছে। এই গেট দিয়েই এই লেকের জলটা যখন বেশি হয়ে যায় বা প্রয়োজন পড়ে তখন এদিকে পাস করিয়ে দেওয়া হয়। ওপর থেকে দেখলে তো বেশ ভয়ও লাগছে, হাত থেকে ক্যামেরাটা পড়ে গেলে আর তুলতে পারবো না। ওই নিচ থেকে দেখো একটা গাড়ি যাচ্ছে আবার। এগুলোকে বলে শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। যেমন সুন্দর সেরকম একটু একটু ভয় লাগবে। জলটা কিভাবে শান্তভাবে বইছে, ওপর থেকে দেখলে বোঝা যাবে না যে জলের গভীরতা কত, কিন্তু ওদিকে বোর্ডে লেখা আছে জলের প্রচুর গভীর, কেউ যেন জলে নামার চেষ্টা না করে। তোপচাঁচি লেক দেখে, তোপচাঁচি লেকের আগেই একটু আগেই এই উত্তম কুমারের বাড়ি যেটা ছিল আগে, এখন তো আর উত্তম কুমারের বাড়ি হিসাবে নেই। এটা লাইটে সূর্যের আলোতে বোঝা যাচ্ছে না লেখাটা কি লেখা আছে। ঝাড়খণ্ড খনিজ ক্ষেত্র বিকাশ প্রাধিকার, মানে এটা এখন আর উত্তম কুমারের বাড়ি হিসাবে নেই। তো তবুও যাই, বাড়ি হিসাবে যেহেতু এটা নাম ডাক আছে, তো আমরা ভেতরটা গিয়ে একটু দেখি কি আছে। চলো মামাম, চলো আস্তে আস্তে আসো। সবাই যেটাকে উত্তম কুমারের বাড়ি বলে চেনে, তো সেখানেই আমরা এসে পৌঁছেছি। তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখো একটু ঘুরে দেখে নাও চারপাশটা কেমন। এদিকে সুন্দরভাবে গাছের সারি লাইন দিয়ে গাছগাছালি মোড়া, আর এদিকে তো সব দরজা টরজা ভাঙা দেখতে পাচ্ছি চারিদিকে। একটা বড় সাইজের গাছ কিভাবে শুয়ে পড়ে আছে ভেঙে। আস্তে আস্তে আসো, পড়ে যেও না। উড়ানের তো যেখানেই যায় সব থেকে ওর প্রিয় খেলনা হচ্ছে গাছের পাতা, কাঠি, ও সেগুলোই খুঁজতে ব্যস্ত। পেয়েছো একটা কাঠি? পেয়েছো? এটা নিয়ে তুমি খেলবে? কি করবে এটা নিয়ে? এটা সুন্দর খেলনা হয়েছে। আবার কি কুড়িয়েছো ওটা? ওটা আলু না, আম। আম, কোনো গাছে আম হয়েছিল, পড়েছে। ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। চলো এসো, একটু এগিয়ে এসো, এদিকে চলে আসো। চলো তো এদিকটায় যাই, দেখি কি আছে। এসো এসো আমার সঙ্গে এসো। গরমকালেও এখানে এসির প্রয়োজন নেই। তোমরাও হয়তো গাছের হাওয়া মানে বাতাসের আওয়াজ তোমরাও শুনতে পাচ্ছ। নিরিবিলি শান্ত পরিবেশ, কেউ কোথাও নেই, জানালা দরজা ভাঙা। সন্ধ্যাবেলার দিকে এলে একটু ভুতুরে ভুতুরে টাইপের ফিল করতে পারবে তোমরা। যদি কেউ মানে ভূতের একটু ভয় পাও এবং ফিল নিতে চাও, তারা কিন্তু সন্ধ্যাবেলা এরকম একটা জঙ্গলে, মানে চারপাশে এরকম জঙ্গলে ঘেরা এরকম একটা পোড়ো বাড়ির সামনে এসে তোমরা কিন্তু বেশ মজা নিতে পারো। উড়ান তখন একটা আম পেয়েছিল, আমি ভাবলাম আমটা কোথা থেকে এলো, বুঝতে পারিনি। তোমাদের দেখাচ্ছি আম কোথা থেকে এসেছে। শুধু গাছটার দিকে তাকিয়ে দেখো, আমে ছোট্ট ছোট্ট আমে পুরো ভরে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ কেউ? পুরো সারা গাছ পাতা আর আম মনে সমান হয়ে গেছে। উড়ান ডায়েরি তাহলে তোমাদের উত্তম কুমারের বাড়িও দেখিয়ে দিল। তাহলে তোমাদের কি করা উচিত?
যদি একটু ভালো লেগে থাকে, অল্প একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর শুধু লাইক করলেও হবে না, একটু পারলে কমেন্টও করে দিও। আর যে সমস্ত বন্ধুরা উড়ান ডায়েরির পেজে নতুন আছো তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন ভিডিও তোমরা যাতে দেখতে পাও উড়ান ডায়েরির পেজে। প্রথম দিনের শেষ পয়েন্ট আমাদের শ্রী শ্রী রামরাজ মন্দির, আমরা এসে পৌঁছেছি। তোমরাও আমাদের সঙ্গে ঘুরে নাও। আর ঘুরতে ঘুরতে যারা এখনো পর্যন্ত লাইক করনি তারা পারলে ভিডিওটিকে লাইক করে দিও আর কমেন্টও পারলে করে দিও। এখানে বেশ সুন্দর একটা ব্যবস্থা, জল পড়ছে, যেটা পুরীর মন্দিরে আমরা দেখেছিলাম যে এখান থেকে যাওয়ার সময় অটোমেটিক আমাদের পা ধুয়েই তবে প্রবেশ করতে হয়। পা ধুয়েই এখান থেকে আমাদের মন্দিরের মধ্যে ঢোকার ব্যবস্থা। চারিদিকে ধবধবে সাদা, তার মাঝে গোল্ডেন কালারের, আর সব দিকে দেখো হাতির মুন্ডু, চারিদিকে সব হাতি হাতি। ওখানে জল পড়ছে। হ্যাঁ চলো বাবা সামনের দিকে চলো চলো। হ্যাঁ চলো সামনে, একটু নন করে নাও তো, একটু হ্যাঁ নন করে নিয়েছে। ও বাবা কত নন করে নিয়েছে। রাধা কৃষ্ণ দেখেছো, একটু নন করে নাও বাবা, ঠাকুর নন করে নাও। রামরাজ মন্দিরের পাশে প্রচুর কিন্তু বাচ্চাদের খেলারও দোকান আছে। অন্ধকার নেমে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজতে যায়, আর কিছুক্ষণ পরেই পুরো অন্ধকারটা ভালো বোঝা যাবে। তবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই, সবাইকে টাটা করে দাও মা, সবাইকে টাটা বাই বাই করে দাও, বাই বাই করো, বাই বাই করো।